হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বিকালে মেয়ের বায়না সাবুর ফ্রাইড রাইস খাও। তা যেই না বলো আমার সেই না কাজ শুরু। গাজর, বিনস, ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছিল না শুধু কড়াইশুঁটিটা, তা না থাকলে আর কিছু করার নেই। সব কিছু ভেজে নিয়েছি। ভাজার পরে সাবুটাকে একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ঝাড়াতে দিয়েছি। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে কড়াইতে সাবুটা দিয়ে দিতে হবে। এখন ভাজছিলাম তোমার বিনস আর গাজর, আর সাথে ছিল কাঁচা লঙ্কা, মানে ওইগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। বাট তারপরে ওই জল ঝাড়ানো সাবু দিয়ে দিয়েছি। দেখো, সাবুটাকে শুধু খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে গায়ে লেগে যাবে। আর সেই সময় আমার একটা বান্ধবী আমাকে ফোন করেছিল, আমার প্রিয়জন। তার সাথে কথা বলতে বলতে সাবুটা একটু জড়িয়ে গেছিলো। যাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। আর লাস্টে একটু বাদাম আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি, সাথে একটু ঘি দিয়েছিলাম ফ্লেভারটা দারুণ আসার জন্য। আর চিনিও দেবে, টেস্ট হতে কিন্তু খুব সুন্দর লাগবে। যাই হোক, সব কিছু করে লাস্টে নামিয়ে নিলাম আর একটু বাদাম ছড়িয়ে দিয়ে। আর তারপরে মেয়েকে খেতে দিয়েছিলাম। আর ভিডিওটা সবার কেমন হয়েছে স্কিপ না করে দেখে লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। আর মেয়ে তো খেয়ে বলো, মা দারুণ হয়েছে। ওর এইসব খাবার ভীষণই প্রিয়, আর আমারও খুব ভালো লাগে। চলো টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা।